একটা যুদ্ধ যা টেনে নিয়ে গেছে প্রায় ৪টা বছর, হাজারো প্রাণ হারিয়েছে, কোটি মানুষ বাচ্চুচ্যুত। কিন্তু প্রশ্ন একটাই, শেষ কবে হবে রাশিয়া ইউক্রেনের এই রক্তক্ষয়ী যুদ্ধ? শান্তির আলো কি অবশেষে দেখা যাচ্ছে দিগন্তে? আর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন পরিকল্পনাই কি সেই আলো? রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে বড় এক অগ্রগতি হয়েছে, এমনটি জানিয়েছে ওয়াশিংটন। সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে দেওয়া আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি তুলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে খসড়াটি নিয়ে এখনও কিছু প্রশ্নে মতপার্থক্য রয়ে গেছে। ২৪ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আমরা সত্যিই অনেক দূরে গিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই এই বিষয়ে এগিয়ে যেতে পারব বলে আমি আশাবাদী। তিনি জানান, এখনও ন্যাটোর ভূমিকা আর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কিছু কাজ বাকি আছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাবের অনেক জটিল বিষয়েই তারা এখন মতপার্থক্য কমিয়ে আনতে পেরেছেন। রুবিওর মতে, আজ আমরা সেদিক থেকে বড় এক অগ্রগতি করেছি। ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান অ্যান্ড্রি ইয়ারমাকো জানান, আলোচনা খুব ভালো অগ্রগতি হয়েছে। আমরা ন্যায্য ও স্থায়ী শান্তির পথে এগোচ্ছি। এই মন্তব্য এমন এক সময় এলো যখন কিছুদিন আগেই ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছিলেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা দেখাচ্ছে না বলে। এর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই, কারণ এই সহায়তা ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, জেলেনস্কি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন এবং ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। সেখানে আলোচনার মূল বিষয় কিভাবে এই প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া যায়। রুবিও অবশ্য একে পরিবর্তনশীল নথি হিসেবে বর্ণনা করেছেন, যা ধীরে ধীরে সংশোধিত হয়ে শেষ পর্যন্ত মস্কোর কাছেও উপস্থাপন করা হবে। তার ভাষায়, রাশিয়ারও এখানে মতামত দেওয়ার সুযোগ থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, এই মার্কিন পরিকল্পনা চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হতে পারে। তবে সতর্কবার্তাও দিয়েছেন, ইউক্রেন যদি আলোচনা থেকে সরে যায় তাহলে আরও ভূখণ্ড দখলের পথে হাঁটবে রাশিয়া। এখন প্রশ্ন একটাই, প্রায় ৪ বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব কি অবশেষে দেখতে যাচ্ছে একটি সত্যিকারের যুদ্ধবিরতি, নাকি এই শান্তির আলো নিভে যাবে আরেকটি রাজনৈতিক হিসাব নিকাশের ভেতর? বিশ্ব তাকিয়ে আছে জেনেভার সেই আলোচনার টেবিলের দিকে, যেখানে কলমের এক দাগই হয়তো থেমে যাবে গোলার শব্দ, আর শুরু হবে এক নতুন অধ্যায়, শান্তির নাম ইউক্রেন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।